আপনার ব্যাকেটের একটা মানে রুমালটা হাসপাতালের একটা কাহিনী হসপিটালে গ্যাসের ভিডিওটা অন হয়নি একবার নিউ ইয়র্কে বইমেলাতে গিয়েছি, ভুলক্রমে বাতিঘরের যে একটা লোগো দিয়ে ব্যানার পেছনে থাকতে হয় সেটা আমার কাছে নেই। আমি একটা এরকম সাদা কাগজে বাতিঘর লিখে দিয়ে বই লিখি। একটা লোক অনলাইন থেকে বাতিঘরের একটা লোগো সংগ্রহ করে একটা ব্যানার বানিয়ে এসে আমার পেছনে এসে লাগিয়ে দেয়, তার আমি চিনি। পরে তার সঙ্গে আমার পরিচয় হয়েছে, তিনি একজন আর্টিস্ট, তার নাম জাহের শরীফ, তিনি নিউ ইয়র্কে থাকেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসে পড়তে করেন। এরকম মানে আমরা যদি কোথাও কোনো সমস্যায় পড়ি সেটা দ্রুত সমাধান হয়ে যায়। এই কারণেই বাতিঘর 20 বছর পার। আমাদের লাভ কি, আমরা হচ্ছে একটা আড্ডা দেওয়ার জায়গা পাবো, আসবো সবাই। তো সেভাবে এখানে চট্টগ্রামে বাতিঘরে এখানে প্রেস ক্লাবে আমরা আসলাম। তো আমাদের শাহিন ভাই যিনি ডিজাইন করেছেন উনি আসলেন। তো আমি বললাম, শাহিন ভাই কি করবো এত বড় জায়গা? বলে হ্যাঁ অনেক বড়, এটা কি কাউকে সাবলেট ভাড়া দেবো না কি করবো? সময় সঙ্গে তারা করছিলাম একটু করে দেখুন কাউকে দেওয়া যায় কিনা, এবং কয়েকজন যোগাযোগ। আমার কথা চিন্তা করার দরকার নেই, পুরোটা নিয়ে নেবে, পরে চেঞ্জ করলে আমরা করবো। দেখলাম যে আমরা বইয়ের মাধ্যমে আমাদের যে সাংস্কৃতিক পুরো বাংলাদেশ বা বিশ্বেই আপনারা তৈরি করেছেন, এটার জন্য প্রশংসনীয়। আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি। আর জাফর আহমদ রাশেদ আমাদেরকে যে পরিচয় করে দিচ্ছি, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কারণ আমার ধন্যবাদ বাতিঘর, অভিনন্দন বাতিঘর, অভিবাদন বাতিঘর।
রাজশাহী আমার ডিপার্টমেন্টের স্কুলে 20 বছর পার করে এগুলোতে পা দিয়েছে থাকা জ্যাক বেরিদা একবার স্কুলটাতে এসে বলছিলেন যে আমি সাথে এলে মনে হয় যে ওই মরে নাই ওই জীবিকা কিন্তু পাই না আমার বেকার একটা মারা যায় নাই ওই জীবিকা সোশ্যাল মিডিয়ার এই যে ওই পরে এখানে খাইছে না মানে এই হোটেলের চাটা ভীষণ মজা। শুরুতে আমি দেখিয়েছি আপনাদের চায়ের কালারটা কীরকম দেখেছেন, তাই না? খুব সুন্দর কালার, চাটা দেখতে যেন সুন্দর, খেতেও সেরকম মজা। মাঝে মধ্যে আমার মেয়েকে নিয়ে এই পথে আসছে, এখানে ঢুকে 1 কাপ চা আর একটা পরোটা অবশ্যই খেয়ে থাকি। আর সঙ্গে তো আছে যে সবজি, সেটাও কিন্তু দারুণ। আজকেও তাই চলে আসছি এখানে 1 কাপ চা আর একটা পরোটা। ভীষণ ভালো লেগেছে, পরোটাও কিন্তু দারুণ, একদম আজকে পাতি করে গিয়েছিলাম, আপনারা তো দেখেছেন। এখান থেকে ফেরার পথে আজকে আমি আর আমার মেয়ে চা খাচ্ছি। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়েছি, বাসায় কাজ আছে, বড়ের ব্যবসাতে সময় দিতে হবে, তাই চলে যাচ্ছি। পুরোটা সময় থাকতে পারলাম না, খুব খারাপ লাগতো। সুন্দর একটা অনুষ্ঠান, এরকম অনুষ্ঠানে সময় দিতে পারলে ভীষণ ভালো লাগে। সংসার ধর্মটাও পালন করতে হচ্ছে, এটাও তাই কিছুটা সময় মেয়েকে নিয়ে আসলাম সুন্দর সময়টা মেয়েকে ভালো লেগেছিল। মেয়ে আর আমি চা খেয়ে বেরিয়ে পড়লাম আবার বাসার উদ্দেশ্যে। হেঁটে হেঁটে কিছু দূর যাবো, তারপর গাড়ি তুলতে যাব। গাড়ি বলতে রিক্সা নিলে চলবে, বেশি দূর না, অনেকটা কাছে কিন্তু বাতিঘর আমাদের বাসা থেকে। সুন্দর একটা জায়গা, 2 পাশে শুধু ফুলের দোকান, খুব সুন্দর ফুলের সুবাস। ভীষণ ভালো লাগে এই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে, সেজন্য আমি এখনো গাড়িতে উঠতেছি না। সাইডে ফুলের দোকান হওয়াতে, কাঁচা ফুলের দোকান হওয়াতে খুব সুন্দর সুবাস ছড়িয়ে আছে। এই কিছুটা পেরিয়ে তারপর আমি রিক্সায় উঠব। এখানে এই সুন্দর ফুলের সুবাসে হাঁটতে ভীষণ ভালো লাগে, তাই তাড়াতাড়ি রিক্সা নিচ্ছি না। ফুলের দোকান পার হলে আমি রিক্সা নিয়ে নেব। ছোটো ছোটো একদম গোলাপ ফুল, অনেক সুন্দর সুবাস, যেমন গোলাপ, বিশেষ করে গোলাপ আর রজনীগন্ধা, এই 2টা ফুলের সুবাস একদম বেশি।
দেখুন এখন ক্যামেরাটা ওদিকে ফিরিয়ে দিলাম, কি সুন্দর ফুল দেখছেন, খুব সুন্দর না? ফুল ভালোবাসে না এমন কেউ নেই, তাই আপনাদের দেখাবো বলে ক্যামেরাটা ওদিকে ফিরিয়ে দিলাম, আপনাদেরকেও দেখাবো বলে। খুব সুন্দর সুন্দর ফুল দিবেন।